চরণ ধরে বলি যাই মা, ভালো যদি বাঁচতে হয় ভগবানের চরণ আশ্রয় করো। আর আশ্রয় যারা যারা করবে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, অগবৃদ্ধ কালে কৃষ্ণ ভজে দেখো দেখো জমির তর আসে। ভজন যদি করতে হয় সকাল সকাল ভজন করতে হবে। আবার মহাজনীরা বলছেন মা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না। কি মা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয়? কুড়ি ফুল সম আমাদের দেহ তত্ত্বে বলছে বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা বসেছে সামনে, এরা বসেছে ঠিক কথা, কিন্তু মা কীর্তন শোনার অভিজ্ঞতা কি ওদের আছে? এটা কুড়ি ফুল, এ ফুলে গোবিন্দ সেবা হবে না। কারণ আমরা মা হয়েছি, আমরা ধ্রুবের মা হতে পারবো না, আমরা প্রহ্লাদের মা হতে পারবো না। ওই কুড়ি ফুল গোবিন্দ সেবায় লেগেছিল, কিন্তু আমাদের কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না। আর বাসি ফুল তো মা গোবিন্দ সেবায় লাগেই না। বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়া আলগা হয়ে যাবে। স্নান করে ঠাকুর ঘরে গেলে শরীর অলস হয়ে যাবে। একাদশীর উপবাস আর হবে না, কারণ ওষুধ না খেলে দিন চলবে না বাবা, এখন যা দিনকাল পড়েছে। তাহলে শরীর অলস হয়ে যাবে, বয়স হয়ে গেলে বার্ধক্য দশা। স্নান করে ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, আহ্নিক করতে বসলে বারবার ঢলে ঢলে পড়ে যাবে। জপের মালা নিলে কখন ঘুমিয়ে পড়ে যাচ্ছ খেয়াল নেই। তাহলে এই বাসি ফুলে গোবিন্দ সেবা হবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল সম ভগবান বলছে যৌবন কাল। আমাদের দেহতত্ত্বে বলছে ফোঁটা ফুল সম যৌবন কাল। যৌবন শব্দটা বোঝালো কেন? কোন যৌবনের কথা বলল? যেদিন তুমি দাঁড়াবার ক্ষমতা থাকবে তোমার, যেদিন তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি চোখে দেখতে পাবে, যেদিন জিহ্বায় কৃষ্ণ ভালো করে উচ্চারণ করতে পারবে, যেদিন হরি বল বলতে পারবে, সেদিন হবি বল হবে না। দন্ত পড়ে গেলে তো হরি বল হবে না, হবি বল হয়ে যাবে। যেদিন তোমার 10 ইন্দ্রিয় সব সতেজ থাকবে, ভগবান বলছেন সেই ফুলটাকে বলছে যৌবন কাল। যার জন্য গোবিন্দ আমার রাধারানীকে বলেছিল, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। কেউ যদি ভালোবাসতে চাও যৌবন কালে ভগবানকে ভালোবাসো। আর যার জন্য তো বাবা গোবিন্দ যেদিন আমার কংস বধ করবে বলে মথুরায় গেল, মথুরার রাজা হলো, দ্বারকার রাজা হলো, আর 100 বছর রাধারানী বসে বসে বৃন্দাবনে কাঁদলো। সেদিন কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে আমার বধূ যে বৃন্দাবনে থেকে মথুরায় চলে গেল, বলে বলে ও ললিতা আমারে বধূ যেদিন আমারে ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে, বলে বলে সজনী রে আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা আমার যৌবনে যদি আমার যৌবনে যদি ফুরায়ে গেল, ওরে ললিতা রে, আমি কি দিয়ে গোবিন্দে সেবা করিব।
ওরে আমি আশা পাথি আশা পথে আমি বসে সেদিন কি দিয়ে গোবিন্দে সেবা করি ও মাইনা আমার ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল গো আমার ওই ছেলেটা একটু প্রেমের কাঙাল কোনদিন ভক্তের কাছে কোনো চাহিদা নেই আমার ভগবানের কোনদিন ভক্তকে বলে না আমার শ্বেত পাথরের মন্দির ঘুরে দে কোনদিন ভক্তকে বলে না আমায় দামি দামি রজনীগন্ধার মালা দিয়ে সাজা কোনদিন বলে না আমায় দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে আমায় সেবা দে তবে ভগবানের একটা লোভ আছে বাবা ভক্তির উপরে সেই লোভটা কি জানো ওটে কলিরি জ্ঞানন্ধজি তোরা সংসার করিবি বলে যখন ধরাই নামলি সংসার কর কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম অসুবিধা নাই কিন্তু সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে যদি একেবারে বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে আমারে বললে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে যদি একজন ভক্ত নয়ন জলে ভাসিতে পারে আমার ভগবান কি বলে জানো আমি তারে ভিতরে বাঘি বাহিরে দুটোই আলো যে জনে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে একেবারে কাঁদিতে সেই ভক্তের ভিতরে বাহিরানো যদি একেবারে নয়নে জালি এই বক্ষ যুগলে ভাষায় যদি একজন ভক্তকে দে বলে কৃষ্ণ দয়াময় আমার মতো পাপী আর জগতে কেউ নয় সারাদিন সংসারে থেকে কত অপরাধ করে যাই দয়া সারাদিনের পরে তোমার চরণ তলে এসে জানাই রাখলাম তুমি জানো আমার চরণ ছাড়া ছাড়া করো আমি যে ওই চরণ আমি যে ওই চরণে ওই চরণের অভিলাষ
চরণ ছাড়া চরণ ছাড়া করো ও করুণা গৌর হরি বললেন ওরে কলির জ্ঞান ভজি চেয়ে দাগে তোরা একবার আকাশে পানে প্রতিদিন সূর্য দেবে উদয় হয় আবার প্রতিদিন পশ্চিমী আকাশের কোলে ঢলে পড়ে আমাদের আয়ু সূর্য ডুববো ডুববো ভাই কখন যে জীবনের বেলা গড়িয়ে যাবে তা তো জগতে কেউ জানে না তাই মায়ার মশারি খাটি ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে অমন করে আর ঘুমাসে না ভাই সময় থাকতে থাকতে একেবারে বদন ভরি ভরি একেবারে কৃষ্ণ আমাদের আনেওয়ালা আমাদের আনেওয়ালা কখন সূর্য ডুবে যাবে কেউ জানে না বাবা কেউ জানে না আমাদের আনেওয়ালা বলা হয় মা হইবানা একেবারে বদন ভরে একেবারে কৃষ্ণ বলো আমাদের ওই চরণ ছাড়া চরণে ছাড়া চরণ ছাড়া আমাদের কারোর গতি নাই ভাই একেবারে বদন ভরে একেবারে কৃষ্ণ বলো একেবারে গুরু চারা হৃদয়ে ধরে একবারে বদন ভরে কৃষ্ণ বলো একেবারে গুরু পাদে পদ্ম হৃদয়ে ধরে তোমাদের আর বলো হইবা না হয়। আমাদের গুরু রূপী কান্ডারিকে আশ্রয় করে বলে সেই তো ভাবরে কান্ডারি এই ভব নদী পার হতে গেলে গুরুচরণ আশ্রয় করো 84 লক্ষ জনে ভ্রমণ করে আমাদের গুরু ছাড়া গতি নাই ভাই এই সাধের মানব জন
কলির মানুষ বাবা, সব জানি আবার জেনে না জানার ভান করি। চৈতন্য মহাপ্রভু কলির জীবদের শিক্ষা দেওয়ার জন্য যে মানুষটা সত্য যুগে বড় লোক হলো, ত্রেতা যুগে বড় লোক হলো, দাপরেও বড় লোক হলো, কি মা হলো না? সত্য যুগে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, প্রতিটা যুগে যুগে ভগবান সিংহাসনে বসলো। আরে কলির গৌরে সুন্দর মা শুধু জীর্ণ বলির বস্ত্র পরিল না, মস্তক মুন্ডন করে আমাদের মতো কলির জীব উদ্ধারের জন্য ভিক্ষার ঝোলা সম্বল করে সংসারে ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেল। ভগবান বলছে কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু নিজে হয়েছে কেন? ভগবান বলছে আমি যেটা করছি তোমরা সেটা করো না, আমি যেটা বলছি তোমরা সেটা করো। কারণ আমি সন্ন্যাস নিয়েছি কেন? এই কলির পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী জীবদের উদ্ধারের জন্য, সকল জীবের মুক্তির জন্য। আমার চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়স, প্রাপ্ত যৌবন বয়সের ছেলে, পরিবারকে ফেলে রেখে, মাকে ফেলে রেখে, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে শুধুমাত্র আমাদের মতো কলির জীবদের উদ্ধারের জন্য তিনি আজকে সন্ন্যাসী হলেন। তাহলে তার মতো প্রেমদাতা, তার মতো দয়াল বন্ধু আর পৃথিবীতে কেউ হবে না। যে যতই বলুক না কেন আমি তোমায় এত ভালোবাসি, না মা, কেউ ভালোবাসে না। সবার ভালোবাসা স্বার্থ আছে, স্বার্থ যদি না থাকে বাবা, যারা গীতা ভাগবত জ্ঞানী দেখবেন, সত্য জড় জগতের বাবা মা পেয়েছো, একটা দিতে হয় তাই ভগবান দিয়েছে জন্ম, কিন্তু এরা আসল বাবা মা নয়, আসল ভাই বোন দিদি বন্ধু বান্ধব নয়। আসল তো একজন, তিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। এরা যদি সবাই তোমার আসল হবে, তাহলে তোমাকে ফেলে রেখে যাবে কেন? তোমাকে তো ধরে রাখবে, কিন্তু একবার যদি কৃষ্ণ চরণে কেউ আশ্রয় করো, তুমি চলে যাবে, কিন্তু ভগবান তোমারে ভুলবে না। যদি ভুলতো তাহলে বাবা এটা মৌমিতার মুখের কথা বিশ্বাস করতে হবে না, শাস্ত্র প্রমাণ। আমি যদি মরে যাই, আমার ছেলে বছরে হয়তো 5 বছর হয়তো বাৎসরিক করবে, মানে আমি আমার মৃত্যু হলো সেই দিনটা অনুসরণ করে বাৎসরিক কর্ম, জোর 5 বছর, জোর 10 বছর, এরপরে আর নয়। অনেক অনেক ভক্তরা বলে না বাবা ব্যাংকে টাকা পয়সা গুছিয়ে রাখতে হবে, শেষের দিনে না হলে দেখবে কে? একটা সন্তানের জন্ম দিয়ে যেতে হবে কেন? শেষের দিনে আমার দেখভাল করবে। কি মা ভালো করে অনুভব করে দেখেন, দেখবে ছেলে। আরো যা দিনকাল চলে আসছে বাবা, হরিব গ্যারান্টি দিতে পারবে না। তোমার ব্যাংকে টাকা অনেক অনেক লাখ লাখ কোটি কোটি টাকা আছে বলে শেষের দিনে তোমার দেখভাল লোক থাকবে? ভুল ভাবনা। এই ভাবনাগুলো ত্যাগ করতে হবে। টাকা তোমায় সুখ দেবে না, এই পরিবারে কেউ তোমার সুখ দেবে না। এদের কাছ থেকে শুধু জ্বালা পাবে, অশান্তি পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। সুখ তো সেখানেই হবে যেটা হলো কৃষ্ণ চরণ। দেখেন অগ্রদ্বীপের মাটিতে আজও তো প্রমাণ আছে বাবা, এটা তো আমার মুখের কথা নয়। গোবিন্দ ঘোষের স্ত্রী ছিল সৌদামিনী। ভগবানকে যাতে ভুলে না যায়, একটা ছেলে হলো, তার নাম রেখেছিল গোপীনাথ। কেন? যদি কোনোদিন আমি ভগবানকে ভুলে যাই, আমার ছেলে গোপীনাথকে নামটা বললেই তো আমার মন্দিরের গোপীনাথের কথা মনে পড়বে। ওই জন্য ছেলের নাম রেখেছিল গোপীনাথ। কিন্তু শেষে কি হলো? কি গো মা, নিজের ছেলেকে পেলে আর মন্দিরের পাথরের বিগ্রহকে ততটা ভালোবাসবে কেউ? সন্তান হওয়ার আগে 5 বার গোবিন্দ সেবা হতো। গোপীনাথ পুত্র গোপীনাথ আসবার পরে 3টে হলো, 3 বার ভোগ লাগায়। তারপরে যত গোপীনাথ বড় হচ্ছে, ছেলে মানুষ করতে করতে 2 বারে ঠেকলো। এইবার বাবা যত গোপীনাথ পুত্র গোপীনাথ বড় হয়, তার খেলাধুলাতে মেতে থাকে মা। সারা দিনে 24 ঘন্টায় একবার গোবিন্দ সেবা হচ্ছে। নিজের জন্ম দেওয়া ছেলেটার বেলা বড় বাটিতে খেতে দেয়, আর ও পাথরের বিগ্রহ বলে ওর বেলায় ছোট বাটিতে খেতে দেয়। অভিমান হলো আমার ভগবানের। গোবিন্দ ঘোষ স্ত্রী নিলে পুত্র নিলে, এ নিয়ে আমায় ঠেলে দিচ্ছ।
মনে রেখো, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ একটা কথা লিখেছে, বাবা আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়ে দিই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। যারা কৃষ্ণ চরণ ভুলে গিয়ে বিষয়ময় ভাবে ডুবে যায়, ভগবান বলছে সে যদি আমার ভক্ত হয়, মা সচরণামৃত দিয়ে তার বিষয় বৈভবটাকে আমি ভোলাবার চেষ্টা করি। প্রথমে কেড়ে নিল স্ত্রী সৌদামিনীকে। সৌদামিনীর মৃত্যুর পরে গোবিন্দ ঘোষ পুত্র গোপীনাথকে নিয়ে দিন কাটাচ্ছিল, কিন্তু কাটালে কি হবে, সে ভালোবাসা গোপীনাথের প্রতি ছিল না। 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় পুত্র গোপীনাথকেও ভগবান কেড়ে নিল। আর একটা কথা মনে রাখতে হবে মা, যে করে আমার আশ তারে করি না। এই জায়গায় কীর্তনিয়ারা বলছি ভুল, আর আপনারা শুনছেন ভুল। ভগবান মা ভক্তের সর্বনাশ করে? ভালো করে, আপনারা তো অনেক ভক্ত মানুষ এখানে আছেন, কোনদিন করবে ভক্তের সর্বনাশ? ভক্ত তো তার প্রাণ, ভক্ত তো তার জীবন। ভক্ত যদি তার প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, ভক্তের সর্বনাশ ভগবান করতে পারে? আমরা বলছি ভুল, শুনছি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। বানান আলাদা, সর্বনাশ বানান আলাদা, আর সব নাশ বানান আলাদা। ভগবান ভক্তের সব নাশ করে। কি নাশের কথা বলল? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, তুমি যারে সব থেকে বেশি ভালোবাসো, ভগবান চিরজনমের মতো সব নাশ করে দেবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, ভগবান বলছে তারপর হই আমি তার দাসের অনুদাস। আগে দেখি ও সহ্য করতে পারে কিনা। 3 দিনের জ্বরে পুত্র গোপীনাথ চলে গেল। গোবিন্দ ঘোষকে একা করে দিল। দেখো মা, আমরা বলি না ছেলে থাকলে দেখবে, টাকা থাকলে দেখবে, পরিবার দেখবে না, কেউ তো রইল না। গোবিন্দ ঘোষ একা হয়ে গেল, বার্ধক্য দশায় পড়েছে, বিছানা সজ্জা। রেগে গিয়ে বলে উঠলেন মন্দিরের গোপীনাথকে, গোপীনাথ তোর এত খিদে, বেশ তুই আমার স্ত্রী সৌদামিনীকে খেয়েছিস, তুই আমার পুত্র গোপীনাথকে খেয়েছিস, আজকে থেকে তোর খেয়ে খেয়ে তোর উদর ভর্তি হয়ে গেছে। আজকে থেকে আমি নিজে থেকে তোর খাওয়া বন্ধ করে দিলাম, আজকে থেকে কোনোদিন আর তোকে খেতে দেব না। ভক্তকে যত কষ্ট দেয় আমার ভগবান তার থেকে দ্বিগুণ কষ্ট পায় না। আপনারা যারা ভক্ত হয়েছেন মনে মনে কষ্ট পান, ভগবান দেখতে পায় না আমার এত কষ্ট দেয় না। বাবা, তোমার থেকে আমার ভগবান বেশি কষ্ট পায়। গোবিন্দ ঘোষের বার্ধক্য দশায় পড়ে আছে, ঘুমের ঘরে ভুল ভুগছে। গোপীনাথ, গোপীনাথ, মন্দিরের গোপীনাথকে ডাকছে না, পুত্র গোপীনাথকে ডাকছে, যে ছেলে মরে গেছে। গোপীনাথ মৃত্যুর সময় মন্দিরের গোপীনাথ আর থাকতে পারল না। পুত্র গোপীনাথ হয়ে বাবার বিছানাতে এসে বসেছে। বাবা, কে কে তোর বাবা? আমি তোর বাবা নই, আমার গোপীনাথ কবে মরে গেছে, আর আমাকে বাবা বলে ডাকছিস কেন? মন্দিরের শিব বিগ্রহ বাবার কাছে করজোর করে বলছে, বাবা কারোর যদি দুটো সন্তান হয়, একটা ছেলে মরে গেলে কি একটা ছেলেকে খেতে দেয় না? গোবিন্দ ঘোষ রেগে গিয়ে বলল, পারবি? বাবা বলে ডাকলে বাবার যে কর্মগুলো করতে হয়, ছেলে হয়ে যে কর্ম করতে হয়, পারবি? পারবো, পারবো বাবা, পারবো। বলো আমায় কি করতে হবে? আমায় পিণ্ড দিতে হবে, মুখে আগুন দিতে হবে, পারবি? সব পারবো বাবা। শুধু মুখে আগুন নয়, পিণ্ড নয়, যতদিন পৃথিবী থাকবে ততদিন তোমার আমি শ্রাদ্ধ করব, ততদিন যতদিন এই ধরিত্রী থাকবে। গোপীনাথকে বুকে জড়িয়ে ধরলো। গোপীনাথ, আমি তোকে কদিন খেতে দিইনি, বড় কষ্ট হয়েছে না বাবা, আমায় ক্ষমা করে দে বাবা, আর আমি তোকে এত কষ্ট দেব না।
সেই গোবিন্দ ঘোষের মৃত্যুর পর মন্দিরের শিব বিগ্রহ সবাই চিতা সাজিয়ে বসে আছে। গোবিন্দ ঘোষের কে মুখে আগুন দেবে? সবার অলক্ষ্যে সেই কালো রঙের গোপবেশ্বর বেলুকর নবকৈশ্বর নটব, সেই কালো রঙের ছেলেটা সবার মাঝখান থেকে গিয়ে বলছে, সরে যাও, আমার বাবা মরে গেছে, আমার বাবার মুখে আগুন দিতে হবে। যারা ভক্তির নয়ন নিয়ে গেল বাবা তারা দেখলো, আর যাদের ভক্তির নয়ন ছিল না তারা দেখতে পেল না। মুখে আগুন দিয়ে চলে গেল। গোবিন্দ ঘোষের চিতা দাউ দাউ করে জ্বলে উঠল। মন্দিরে গোপীনাথ গিয়ে দৈববাণী করলো, পূজারীকে, পূজারী আজকে থেকে আমার এই রাজপ্রসাদ খুলে দাও, কাঁচা পরিয়ে দাও, আর আজকে থেকে আমায় সিদ্ধ অন্ন সেবা দিও, হবিষ অন্ন সেবা দিও। তাহলে কে বলে গো ভগবান নাই? ডাকার মতো ডাকতে পারি না, তাই সাড়া পাই না। কিন্তু কেউ যদি ডাকার মতো ডাকতে পারে, কেউ যদি ভালোবাসার মতো বাঁচতে পারে, আমার ভগবান পৃথিবী যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে পারে। বুঝি ভক্তে বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে বুঝে ভক্তের কাছে ছুটে মায়ের পা ধরে বলছে তোমরা কৃষ্ণ বলো, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 7 বছরের মায়ের পা ধরতেই পারে। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু 24 বছরের ছেলে, সে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন বাবা কৃষ্ণ বলো? কি গো মায়েরা, তিনি তো ভগবান, তিনি ভগবান হয়ে ধুলা মাখবে কেন? ভগবান এমনি এমনি ধুলা মাখছে না, মাখছে কেন? নিজে আচরি ধর্মজীবের শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শিখানো না যায়। এই কথাটা বাবা শুনতে একটু সোজা মতো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। ভগবান নিজে আচরণ করে আপনাদের আমাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু মা আমরা কি শিক্ষাটা পাচ্ছি বলে মনে হয়? হরি বল। আচ্ছা বলো তো মা, সকাল সকাল ঘুম থেকে উঠেছো, স্নান সেরে তুমি একটা শুভ কাজে বার হও, আর শুভ কাজে যেতে গিয়েছো, পাশ বাড়ির সঙ্গে তোমার খুব ঝগড়াঝাটি চলছে, মানে খুব বলতে কি থানা পুলিশও হয়ে যাচ্ছে। আচ্ছা হয়তো শুভ কাজে যাবে, দরজা দিয়ে বেরিয়েছো, পাশ বাড়ির সেই গুরুজনটা তোমার সামনে পড়ে গেছে, সত্যি করে বলবে কিন্তু তাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাবে? অত সোজা নয়। এই জন্যই তো বাবা মহাভারতে যুধিষ্ঠির চরিত্রটা যারা অবলম্বন করবে একবার দেখবে। এমনি এমনি বাবা সশরীরে স্বর্গে গেছে, যেতে পারলো না। ভীম, নকুল, সহদেব, দ্রৌপদী, পঞ্চসতীর মধ্যে একজন সতী যেতে পারলো না, যুধিষ্ঠির মহারাজ গেছে। কেন? দেহটা সংসারে ছিল, কিন্তু মন কোনোদিন গা ভেজায়নি সংসারে। তার প্রত্যেকটা পা ফেলা ছিল ধর্মের পক্ষে, প্রতিটা পা ছিল ধর্মপথে, তাই তো তিনি সশরীরে গেল স্বর্গবাস। তো মনে রেখো মা, এই আপনাদের আমাদের মতো মানুষ শুভ কাজে যাচ্ছি, যদি শত্রু পড়ে যায় সকালবেলা হলে হাই 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 গো, আমার দিনটা মাটি হয়ে গেল। কেন? শত্রুর মুখ দেখলাম, আর শত্রুকে দেখে যাচ্ছি মানে আমার দিন মাটি হয়ে যাবে। কি বাবা, ওইটা আমাদের মতো মানুষদের ভাবনা, কিন্তু না। যারা ভজনে নেমেছো, যারা ভক্তি জীবনে নেমেছো, এ ভাবনা নয়, কখনো যেন মনে না আসে, তাহলে তোমার ভজনে বিফল, ভজনই নষ্ট। এ জগতে কে শত্রু কে মিত্র
সাধুগুরু বৈষ্ণবদের বাবা কোনোদিন শত্রু মিত্র এগুলো থাকতে নেই, সবাই আমরা কৃষ্ণ চরণের দাস। হ্যাঁ, কেউ শত্রু নয় আর কেউ মিত্র নয়, সবাইকে এক চোখে দেখতে হবে। যার জন্য বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধের ঠিক প্রারম্ভে, প্রারম্ভে মানে আগের দিন, ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা দেরি করো না, তাড়াতাড়ি একটু তৈরি হয়ে নিও, সকাল সকাল আমরা রওনা দেব কুরুক্ষেত্রের মাঠে। যেই না কথাটা বলা, যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যাব। মায়েরা এখানে যারা শাস্ত্র জ্ঞানী আপনারা অবশ্যই জানবেন যুধিষ্ঠির বড় মাটাকে। বড় মাটাকে 100 ছেলের মা গান্ধারী। তা কৃষ্ণ হেসে উঠেছে, সে কি ব্যাপার যুধিষ্ঠির দাদা, তুমি বড় মার কাছে হঠাৎ কেন যাবে? কালকে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হব। কৃষ্ণ, আমি বড় মার কাছে এই জন্য যাব, একবার গিয়ে আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে মানুষটা জীবনে তোমার ভালো চাইলো না, যে মানুষটা ঠাকুরের কাছে মানত করে কবে পঞ্চ পাণ্ডবরা নিধন হবে, কবে যুধিষ্ঠির মরবে, আর তুমি কিনা সেই মানুষটাকে যুদ্ধে যাওয়ার আগে প্রণাম করবে। যেই না কৃষ্ণ রেগে গেছে, যুধিষ্ঠির করজোড় করে বলছে, কৃষ্ণ এই কথাটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমার বড় মামার খারাপ চাই, আমি তো কোনোদিন আমার বড় মার খারাপ চাই না। আর কৃষ্ণ, সব থেকে বড় কথা হচ্ছে আমার মায়ের থেকে আমার বড় মা আগে, আমার মায়ের উপরে। তাহলে যে আমার বড় মা হয় তাকে যদি প্রণাম না করি, কৃষ্ণ কাল যুদ্ধ করে যদি আমি আর কোনোদিন না ফিরি, আমাকে তো বড় মার পদধূলাটা নেওয়াই হবে। কৃষ্ণ তাই গৌর আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে ধুলা নেওয়া হবে, হবে না। কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো, আমি যাব আর বড় মাকে প্রণাম করেই চলে আসব। কারণ সে তো আমার বড় মা, মায়ের থেকে আগে আমার বড় মার জায়গা। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার কোনোদিন মঙ্গল চাইনি, আমি জানি, কিন্তু আমার বড় মা আমার খারাপ চেয়েছে, আমি তো চাইনি। তাই একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। ভগবান বলছে, বেশ, তবে দেরি করবে না, কেমন যাবে আর চলে আসবে। ঠিক আছে, আমি যাবো আর চলে আসবো। যুধিষ্ঠির মহারাজ গিয়ে দাঁড়িয়েছে গান্ধারীর দুয়ারে। 100 ছেলের মা। ভালো করে এই জায়গাটা একটু অনুভব করবেন মা। আমরা একটা ছেলের মা হলে আমাদের কত আনন্দ হয়, কি মা হয় না? পরপর যদি কন্যা সন্তান থাকে আর তারপরে যদি একটা পুত্র সন্তান হয়, কত আনন্দের হয়। আর যে মার 100 ছেলে। কিন্তু মনে রেখো মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল, এই মা বস্তুতে এমন একটা বস্তু না, সবার আগে মার মনটা কুগায় যে আজ আমার ছেলের ভালো হবে না আজ আমার ছেলের মন্দ হবে। আর মনে রেখো মা, পৃথিবীতে যেন মা চলে যায় তার সব চলে যায়। ভালো সব বাসে, সবাই ভালোবাসে, কিন্তু তোমার মার মতো করে কেউ অতটা ভালোবাসতে পারবে না, কেউ পারবে না। তো আজকের গান্ধারী বসে বসে কাঁদছে আর বলছে, কৃষ্ণ আমি তো মা,
আমি জানি আমার 100টা ছেলে সকালবেলা যুদ্ধে যাবে, কিন্তু ওরা কেউ আর ফিরবে না। আমি জানি ওরা যাবে, কিন্তু কেউ ফিরবে না। তা হরে কৃষ্ণ, তুই আমার 100টা ছেলে দিলি, 99টা খারাপ করে দিতে পারতিস, 99টা ছেলে অধার্মিক করে দিতে পারতিস, একটা ছেলেকে পারলি না কৃষ্ণ ভক্ত করতে। কি অপরাধ করেছিলাম তোর কাছে, আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করলি না। কৃষ্ণ তুই নাকি ভক্তি ভগবান কৃষ্ণ ওরে তুই নাকি করুণা গান্ধারী বসে বসে ঠাকুর ঘরে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির গিয়েছে, দরজায় দাঁড়িয়ে ডাকছে, বড় মা, বড় মা। কে কে ডাকে বড় মা বড় মা বলে? এ তো যুধিষ্ঠির কণ্ঠস্বর। তাড়াতাড়ি করে বড় মা দরজাটা খুলে চোখটা মুছে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস? পালিয়ে যা, আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি বধ করে দেবে, পালিয়ে যা। করজোর করে যুধিষ্ঠির বলছে, না বড় মা, এখন দুর্যোধন আমায় মারবে না। কেন জানো? এখন আমি তার দাদা আছি, এখন শত্রু হইনি। কাল রণাঙ্গনে দাঁড়াবো, ওরা 100 জন, আমরা 5 জন, তখন আমরা শত্রু হয়ে যাব। এখন আমি ওর দাদা আছি, আমার ভাই আছে। কি চাস? দেখতে এসেছিস তোর বড় মা কত সুখে আছে? না বড় মা, আমি তোমায় কষ্ট দিতে আসিনি। তাহলে কেন এসেছিস? কি জন্য এসেছিস বল আগে। বড় মা, একটা কথা বলবো? বল। আচ্ছা, জীবনে তো তুমি আমাকে কোনোদিন কিছু দাওনি, সারা জীবন অভিশাপ, সারা জীবন ঠাকুরের কাছে শুধু চেয়েছো কবে আমার মৃত্যু হবে। বড় মা, আর আমি জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকের একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। কি চাস? আমার কাছে তেমন কোনো জিনিস নেই, কালকে সকালবেলা তুই যুদ্ধে যাবি, আর আজকের আমার কাছে চাইতে এসেছিস, কি দেব তোকে? আচ্ছা বড় মা, তোমার কাছে সেই জিনিসটা আছে, তুমি আমায় দেবে। ঠিক আছে, যদি আমার সাধ্যের মধ্যে হয়, আমার কাছে থাকে, আমি তোকে দেব। আছে বড় মা, আছে বলেই তো এসেছি, বল কি চাস? না ওরকম করে নয়, আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো দেবে। বেশ, যদি আমার কাছে থাকে আমি তোকে দিয়ে দেব। যুধিষ্ঠির মহারাজ বললেন, ভগবান একেবারে তুমি মাথায় হাত দিয়ে বলে দাও, কাল যুধিষ্ঠির ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাবে, ওই যুদ্ধে গিয়ে যেন প্রথমে দিনে যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। আমি পারবো না ও কথা বলতে। তুই এমন করে বলিস না, পারবো না বাবা, ওই আশীর্বাদ আমি যে বড় মহান শহীদ পারে গো। কেন পারবে না? কেন পারবে না? তুমি তো ঠাকুরের কাছে মাথা ঠুকে বলো কবে আমার মরণ হবে, তাহলে আজকের আমি নিজে আঁচল পেতে চাইছি, তুমি কেন দিতে পারছো না?
গান্ধারী বলল খোকারে